এভরিওয়ান, গুড মর্নিং। আমি রূপালী। আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকের বারটি হচ্ছে শনিবার, আর এখন ঘড়ির কাঁটায় বেজে গেছে ঠিক সকাল 7:30। আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের দিনটি শুরু করলাম। কালকে রাতে যখন শুতে যাই তখন দেখেছিলাম সোনা মায়ের আজকে অনেক কাপড় চোপড় হয়ে গেছে। তো যখন ঘুমোতে যাই তখনই ভাবছিলাম যে এত কাপড় চোপড় কাচবই বা কখন আর শুকাবেই বা কখন। তাই ঘুম থেকে উঠে কোনো দিকে না তাকিয়ে সোজা কাপড় চোপড় নিয়ে চলে গিয়েছিলাম কলতলে। আর এখনও পর্যন্ত কিন্তু আমি ব্রাশ করিনি, কারণ ভাবলাম আগে কাপড় চোপড়গুলো সার্ফ জলে ভিজিয়ে দিই, তারপর না হয় ব্রাশ করব, আর তারপরে কাপড়গুলো কেচে নেব। কারণ সোনা মায়ের একটাও প্যান্ট ছিল না। কালকে এত পরিমাপে ওই হিসু করেছে যে সব প্যান্ট ভিজে গেছে। তাই ভেবেছিলাম তাড়াতাড়ি কাপড়গুলো কেচে যদি শুকানো যায় তাড়াতাড়ির মধ্যে, তাহলে সোনা মা হিসু করলে প্যান্ট পরতে পারবে। তাই কোনো দিকে না তাকিয়ে সোজা কলতলে চলে এসেছিলাম। তো এদিকে দেখো এক বালতি কাপড় চোপড় হয়ে গেছে, তো এগুলো সার্ফ জলে ভিজিয়ে এখন চলো তাড়াতাড়ি ব্রাশটা করে নিই। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করেছো, দিদি ভাই সোনা মায়ের যে অন্নপ্রাশন বের হলো, তো সোনা মা অন্নপ্রাশনে কি সোনার জিনিস আর কি রূপোর জিনিস পেয়েছে, বা সোনা মায়ের মামা দাদু কি দিয়েছে আর সোনা মায়ের দাদান কি দিয়েছে, অবশ্যই কিন্তু আমাদের সাথে একটা ভিডিওতে শেয়ার করো। তো বন্ধুরা, আমি অবশ্যই শেয়ার করব সোনা মা অন্নপ্রাশনে কী রূপোর জিনিস বা সোনার জিনিস পেয়েছে, বা সোনা মায়ের মামা বাড়ির থেকেই কী দিয়েছে আর সোনা মায়ের দাদানি কী দিয়েছে, অবশ্যই শেয়ার করব। তবে আমাকে 2 দিন সময় দাও, কারণ বাড়িতে এখনও দিদিরা আছে, ভাগ্নেরা আছে, আর ভাগ্নেরা থাকাকালীন যে ভিডিও করতে বা এডিট করতে যে কী প্রবলেমে আমি পড়ছি সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করব। তো তাই একটু সময় চাই, আর 2 দিন সময় দাও, তারপরে তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব সোনা মা তার অন্নপ্রাশনে কি কি উপহার পেয়েছে। ব্রাশ করা তো হয়ে গেছে, আর ব্রাশ করার পরেই দেখো এখন কাপড় চোপড়গুলো কেচে নেব। এই কাপড়গুলো যেহেতু নোংরা থাকে না, প্রত্যেক দিন সোনা মায়ের কাপড় চোপড় আর আমার কাপড় কাচা হয়, তাই একবার করে সার্ফ জলে ভিজিয়ে কেচে নিই। কারণ তোমার হিসু করে তো, আর হিসু করার কাপড় জল দিয়ে আমি ধুই না, তাই একটু সার্ফ দিয়ে দিই। তো ভালো করে কাচাকুচি হয়ে যাবার পরে ডেটল জলে ভালো করে ধুয়ে নেব, আর তারপরে কাপড়গুলোকে মেলে দেব। কালকের ভিডিওতে তোমরা অনেকেই বলেছো, দিদি ভাই তুমি তোমার চুলটা এতটা ছোট কেন করে দিলে। তো আমি চুল কিন্তু বুধবার দিন কেটে এসেছিলাম, আর তার কারণ হচ্ছে এখন এত পরিমাপে চুল উঠছে, আর তাছাড়া আমি না চুলের কোনো যত্ন করতে পারছি না। আগে যেমন সপ্তাহে 2 দিন শ্যাম্পু দিতাম বা সপ্তাহে 1 দিন মাথায় তেল দিতাম, এখন সেটাও সময় পাচ্ছি না। প্রায় 15 দিন পর 20 দিন পর মাথায় একবার শ্যাম্পু দিচ্ছি, কারণ সেই সময়টাই পাচ্ছি না। অনেকে হয়তো ভাববে শ্যাম্পু করতে সময় পাচ্ছ না। না বন্ধুরা, এখন আমি এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে এখন ভালো করে শ্যাম্পুও করতে পারছি না। তো যার কারণে প্রচণ্ড চুল উঠছে, চুলের যত্ন নিতে পারছি না। আবার এমনও হয়ে দিন গেছে যে হয়তো আমি চুলটাই ভালো করে ছাড়াতে পারলাম না। তো তার জন্যে ভাবলাম চুলটা ছোট করে দিই, তাহলে যত্ন অবশ্যই যতটুকু পারবো নেব, এমন নয় যে চুলটা ছোট করেছি বলে চুলের যত্ন নেব না। তবে ওই যে বললাম একদমই সময় পাচ্ছি না, তাই চুলটা দেখো অনেকটাই ছোট করে দিয়েছি। তো যখন পার্লারে চুল কাটতে গিয়েছিলাম, তো দিদিটা বলেছিল যে এতটা ছোট করো না, কারণ তোমার চুলটা অনেকটাই বড় আছে। সেই দিদিটাকে আমি একটাই কথা বললাম যে চুলটাকে বড় নিয়ে আমি করবোটা কি, কারণ চুলের তো কোনো গ্রোথই নেই। দেখবে লম্বা চুল যদি থাকে আর চুলের মধ্যে যদি ভালো গ্রোথ থাকে, তবেই কিন্তু লম্বা চুলটা দেখতে ভালো লাগে। তাই আর কি চুলটা দেখো অনেকটাই ছোট করে দিলাম। তবে চুল কাটতে গিয়ে আমারও অবশ্যই খারাপ লেগেছে, কারণ লম্বা চুল আমি বরাবরই ভালোবাসি, ছোটোর থেকে বলতে পারো। তবে যাই হোক, আবার যখন সোনামা একটু বড় হয়ে যাবে বা নিজের যত্ন যখন নিজে আবার নিতে শিখবো, তখন আবার আগের মতন চুলটা লম্বা করব। তো এইদিকে দেখো কত কাপড় চোপড় হয়েছে, পুরো 4টে আলনা ভরে গেছে। আর ওই জন্যে তাড়াতাড়ি কাপড়গুলো দেখো রোদের মধ্যে মেলে দিলাম, যাতে তাড়াতাড়ির মধ্যে সমস্ত কাপড় শুকিয়ে যায়। আর কতগুলো প্যান্ট হয়েছে শুধু একবার দেখো। আর এখন কিন্তু বেশ কদিন এই রকমই কাপড় চোপড় হচ্ছে।
তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে 8:15 আর ঘুম থেকে উঠেই প্রথমে আগে সোনামায়ের কাপড়গুলো তো সার্ফে ভিজিয়ে দিয়েছিলাম, তারপরে ব্রাশ করে কাপড় চোপড়গুলো কেচে নিয়েছি। আর কতখানি কাপড় হয়েছে দেখো, পুরো 1, 2, 3, 4 পুরো 4টে আলনা ভরে গেছে। এই যে দেখো, এখন সোনামায়ের প্রচুর কাপড় চোপড় হয়। সোনামায়ের অন্নপ্রাশনের আগে পর্যন্ত কিন্তু সারাদিনে হয়তো 2 কি 3টে প্যান্ট কাচতাম, আর হয়তো 1 কি 2টো কাঁথা থাকতো। তবে এখন দেখো ওইখান থেকে শুরু হয়েছে, দেখো কত কাপড় চোপড় হয়েছে। যেহেতু সোনামায়ের এখন হিসুর সময়টা আমি বুঝতে পারছি না, আর এখন যেহেতু দিদি ভাইয়েরা আছে তাই আর কি সময়টা আর কি বুঝতে পারছি না। তো দেখি সোনামায়ের সময়টা ধরে ধরে হিসু করাতে হবে, নাহলে ওর অভ্যাসটা আবার চেঞ্জ হয়ে যাবে। তো চলো, এখনও কিছু বাসি কাজে হাত দিইনি, এরপর একের পর এক বাসি কাজগুলো করে নেব। চলো এখন নিচে যাওয়া যাক, আর ভিডিওটা তোমরা সাথে থেকে দেখতে থাকো। কাপড় চোপড়গুলো তো মেলে দিলাম, চলো এখন নিচে যাওয়া যাক, কারণ এখনও পর্যন্ত কোনো বাসি কাজে হাত দেওয়া হয়নি। তো নিচে এসে প্রথমে আগে দরজা জানলাগুলো খুলে নিলাম, মানে দরজাগুলো তো আমার শ্বশুরমশাই খুলে দিয়েছিল, তবে আমি জানালাগুলো খুলে নিলাম। আর এরপর যত উপরের রুমগুলো আছে সেগুলো ভালো করে ঝাড় দিয়ে নিচে চলে যাব। তোমরা আমাকে গরুর দুধ দিতে সোনামাকে বারণ করেছিলে, তো আমি সোনামাকে কিন্তু গরুর দুধ দেওয়া বন্ধ করে দিয়েছি। তোমরা অনেকেই বলেছো ফর্মুলা মিল্ক দিতে, বা ডাক্তারও আমাকে বলেছে ফর্মুলা মিল্ক দিতে। তবে সোনামায়ের যেহেতু ফর্মুলা মিল্ক খেলেই গায়ে অ্যালার্জি টাইপের বেরিয়ে যায়, বা ওরা মানে ফর্মুলা মিল্কটা শ্যুট করে না, তাই সোনামাকে ফর্মুলা মিল্ক দিতে পারবো না। তাই আমি ঠিক করেছি সোনামাকে প্রত্যেক দিন ব্রেস্ট মিল্কের সাথে ওর খাবার দেওয়া হবে। তো সেখানে অনেকেই জিজ্ঞেস করেছো যে তুমি ব্রেস্ট মিল্কের সাথে কি করে সলিড খাবার খাওয়াবে, এতে তো অনেকটা সময়ও লাগবে। হ্যাঁ, তোমরা একদমই ঠিকই বলেছো, ব্রেস্ট মিল্ক আমার নিতে অনেকটাই সময় লাগবে। তো সেখানে সময় লাগলেও হয়তো কিছু করার নেই, কারণ মেয়ের ভালোটা আগে আমাকে দেখতে হবে। এত কাজবাজের মাঝেও আমাকে ঠিক রাখতে হবে সোনামা যাতে ঠিক থাকে। তো তার জন্য অনেকটাই সময় লাগে আমার ব্রেস্ট মিল্ক বের করতে। তবে আজ থেকে সোনামাকে কিন্তু সলিড খাবার আমি ব্রেস্ট মিল্কের সাথেই দিচ্ছি। সকালে জলখাবারে যেমন সোনামাকে সাবু দিয়েছিলাম, তো সাবুটাকে প্রথমেই আগে মিক্সিতে ভালো করে বেটে নিয়েছিলাম, আর সেই সাবুটাই কিন্তু সোনামাকে ব্রেস্ট মিল্কের সাথে দিয়েছিলাম। আর অনেকেই আমাকে বলেছো সাবু টাবু না দিলেও চলে। আমি কিন্তু সোনামাকে প্রত্যেকটা খাবারই মানে ওই 2 চামচ করে খাইয়ে দেখছি যে কোন খাবারটা ওর ভালো লাগছে বা কোন খাবারটা ওর শরীরে স্যুট করছে। তো সেই হিসাবে সোনামাকে খাবার দিচ্ছি। প্রত্যেক দিন খাবার পরিবর্তন করে করে ওকে দেওয়া হচ্ছে, মানে ধরো আজকে যদি চিড়ে দিচ্ছি তো কালকে সুজি দিচ্ছি, তো এইভাবে সব খাবারগুলো পরিবর্তন করে দিচ্ছি। সোনামায়ের যেমন সাবু, সুজি, তারপরে তোমার চিড়ে, এই খাবারগুলো যেমন ওর শরীরে শ্যুট করে গেছে। আজ 1 সপ্তাহ ধরে যার মানে ও খাচ্ছে, সেই রকম কোনো মানে ওর শরীরে অস্বস্তি দেখিনি। আর এরপর ভাবছি ওটসটা একদিন দেবো, যেহেতু ওটসটা এখনও পর্যন্ত আমার আনা হয়নি। তো ভাবছি কদিন পরে তোমাদের দাদা ভাইকে কিনে আনতে বলবো। তো ওটসটা একবার দিয়ে দেখবো যে সোনামায়ের শরীরে মানে ঠিকঠাকভাবে স্যুট করছে কিনা, বা ও খেতে পছন্দ করছে কিনা। যদি দেখি হ্যাঁ সোনামা খেতে পছন্দ করছে, তাহলে অবশ্যই ওটসটাও কিন্তু সোনামাকে খাওয়াবো। তো আমি কিন্তু সোনামাকে 2 দিন মুড়ি দিয়েছিলাম, তো সেখানে তোমরা বলেছো যে মুড়ি বাচ্চাদেরকে দিও না, যেহেতু মানে মুড়ির মধ্যে ইউরিয়া থাকে। ভেবেছি মুড়িটা বাদ দিয়ে দেব, আর সোনামাকে যেগুলো ওর ভালো লাগবে সেই খাবারগুলোই ওকে খাওয়ানো হবে। তো আমি কিন্তু সোনামাকে প্রত্যেকটা খাবারই দিয়ে দেখছি যে ও খেতে আদৌ পছন্দ করছে কিনা, বা ওর শরীরে সব জিনিসটা ঠিকঠাকভাবে মানে ঠিক হচ্ছে কিনা। তো যাই হোক, এদিকে দেখো শাশুড়ি মা খাইয়ে দিচ্ছে সোনামাকে ব্রেস্ট মিল্কের সাথে সাবু। তো সোনামা দেখো কি সুন্দর সেটা বসে বসে খেয়ে নিচ্ছে। সরি, কি সুন্দর বলবো না, কারণ আজ 2-3 দিন ধরে লক্ষ্য করছি সোনামাকে খাবার খাওয়ালে না ভুরভুর করে কিছুটা খাবারও বের করে দিচ্ছে। যেহেতু আস্তে আস্তে তো সোনামা বড় হচ্ছে, ও তো এবার খাবারের স্বাদ পাচ্ছে, তাই আর কি ভুরভুর করে খাবারগুলো বের করে দিচ্ছে। তো আমি যখন স্নান করে আসি তখনই দেখছিলাম শাশুড়িমা সোনামাকে মানে শাশুড়িমাই সমস্ত খাবার রেডি করে সোনামাকে খাবার খাওয়াচ্ছে। তাকে আমি স্নান করতে গিয়েছিলাম, তো আমি দেখো স্নান করে চলে এসেছি, আর এখন ভালো করে চুলে চিরুনি করে নিয়েছি। তো তোমাদেরকে বলাই হয়নি, আমি কিন্তু চুলে ডিপ ইউ কাটটা কেটেছিলাম। প্রত্যেকবার তো আমি সমানই চুল কাটতাম, তবে এইবারে ভাবলাম অনেকটাই যেহেতু চুল কাটছি, তাহলে ডিপ ইউ কাটটাই কাটি। তো তারপরে দেখো ভাগ্নের আজকে মামির কাছে আবদার ছিল সকালের ব্রেকফাস্টে ও
পাস্তা খাবে। আর বললামই তো আজকের বারটি যেহেতু শনিবার ছিল, আমাদের বাড়িতে পুরোটাই নিরামিষ হয়, তাই ওকে নিরামিষেই তোমার পাস্তা করে দিচ্ছি। বাড়িতে সবজির মধ্যে ছিল বলতে আলু আর গাজর, তো ভাবলাম আলু গাজর দিয়ে আমার ভাগ্নেকে পাস্তা করে দিই। তো এদিকে দেখো প্রথমে তো আলুটা ভালো করে ভেজে নিয়েছি, আর তারপরে ভালো করে গাজরটাকেও ভেজে নেব। এরপর পাস্তাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। ভাগ্নের আবদার ছিল ডিম পাস্তা খাবে, তবে ডিম পাস্তাটা করতে পারিনি যেহেতু শনিবার ছিল নিরামিষ, তাই ওকে অনেক বুঝিয়ে সুঝিয়ে বললাম যে আজকের মতো নিরামিষ পাস্তা খেয়ে নে, আবার তোকে কালকে ডিম পাস্তা করে দেব। তো এই বুঝিয়ে দেখো আমার ভাগ্নের জন্য পাস্তা বানানো হচ্ছে। আমাকে একজন কমেন্ট করে জিজ্ঞেস করেছো যে দিদি ভাই তুমি ঠান্ডা জল খাও না গরম জল খাও? তো আমি গরম জলও খাই না, আবার ঠান্ডা জলও খাই না, আমি নর্মাল জলটা খাই। গরম জল খাই না কারণ গরম জল খেলে না আমার বমি হয়ে যায়, তাই গরম জলটা খেতে পারি না। ওই যতদিন গলা ব্যথা ছিল বা শরীর একটু অসুস্থ ছিল ততদিনই আমি গরম জল খেয়েছি, তা ওই 2 বেলা কি 3 বেলা নিতাম। তারপরে কিন্তু আমি নর্মাল জলই খাই, আর এখনও পর্যন্ত ঠান্ডা জল খাওয়া শুরু করিনি, কারণ ঠান্ডা জল মানে ওই ফ্রিজের জল খেতেও খুব একটা আমি পছন্দ করি না, কারণ আমার মনে হয় ফ্রিজের জল খেলে না খাবারের টেস্ট পায় না, তাই আর কি ফ্রিজের জলটাও এখনও খাওয়া শুরু করিনি, নর্মাল জলই আমি খাই। তো যাই হোক, এদিকে দেখো সোনামায়ের সাথে সময় কাটাচ্ছিলাম, যেহেতু এখন আমার কোনো কাজ ছিল না, তাই ভাবলাম সোনামায়ের সাথে একটু গল্প গুজব করি। আর ওর সাথে নিজের মতো করে অবান্তর গল্প করে যাচ্ছিলাম, আর ও কিন্তু দেখো মাকে ভালো করে আদর করে নিল। কালকের ভিডিওতে আমি বলেছিলাম যে সোনামা কিন্তু বাবা বাবা বলতে শিখে গেছে, তো সেখানে আমাকে একজন কমেন্ট করে বলেছো দিদি ভাই বাবা দাদা কাকা এগুলো চটজলদি বাচ্চারা শিখে যায়। হ্যাঁ, তুমি একদম ঠিকই বলেছো, এই ওয়ার্ডগুলো বাচ্চারা তাড়াতাড়ি শিখে যায়। তবে যাই বলুক না কেন বাচ্চাদের মুখে কিন্তু ডাক শুনতে ভীষণ মিষ্টি লাগে। তারপর যদি প্রথমে ওরা বাবা বা মা বলে ডাকে, এখন তোমাদের দাদাভাইয়ের যে কী অবস্থা হচ্ছে একমাত্র এইটা বলতে পারো আমি বুঝছি, বা যারা নতুন বাবা মা হয়েছে তারাই বুঝতে পারবে। নিজের সন্তানের মুখে যখন বাবা বা মা ডাকটা শোনাটা যে কতটা ভালো লাগে মানে একমাত্র তারাই বুঝবে। আর আমি এই কথাটা সত্যি কথা বলতে তোমাদেরকে ভালো করে বোঝাতেও পারছি না। যাই হোক, যারা নতুন মা হয়েছে তারা আশা করি বুঝবে। তো দেখো সোনামাকে তো সকালে একবার খাবার খাওয়ানো হয়েছিল, তো এখন ভাবলাম সোনামাকে আপেল সেদ্ধ খাওয়াবো। তো ওই 4 থেকে 5 টুকরো আপেল নিয়ে নিয়েছিলাম, সেটাকে ভালো করে সিটিতে সেদ্ধ করে নিয়েছি, আর এখন দেখো সেটাই মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। তো মিক্সিতে পেস্ট করার আগে আমি ভালো করে হাতের সাইজে ম্যাশ করে নিয়েছিলাম, আর তারপরে এখন ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর ভাবলাম মিক্সিটা যখন নিয়ে এসেছি তাহলে সোনামায়ের দুপুরের খাবারটাও পেস্ট করে নিই। আর আজকে সোনামাকে দুপুরে দেওয়া হবে ভাত, মসুর ডাল, গাজর সেদ্ধ আর একটু মতো আলু সেদ্ধ। তো সেটাকে দেখো এখন ভালো করে পেস্ট করে নিচ্ছি। আর তোমরা অনেকেই বলেছো দিদি ভাই খাবারের মধ্যে একদমই নুন বা চিনি দিও না, তো আমি নুন চিনি কোনোটাই দিইনি। তোমরা বলেছো যদি চিনির প্রয়োজন হয় তাহলে খেজুর গুড় এসব দিতে পারো, তো এখনও পর্যন্ত যেহেতু প্রয়োজন হয়নি তাই কিন্তু আমি খেজুর গুড়টাও ব্যবহার করিনি। যাই হোক, দেখো এদিকে কিন্তু ভাতটা ভালো করে পেস্ট করা হয়ে গেছে। চলো এগুলো এখন ভালো করে ঢাকা দিয়ে রেখে দিই। আর দেখো সোনামায়ের পিসিমণি সোনামাকে এখন আপেল সেদ্ধ খাওয়াচ্ছে। তো দিদিভাই এখন আছে বলে আমার অনেকটাই সুবিধা হচ্ছে, কারণ খাওয়া দাওয়ার দিক থেকে দিদিভাই বা মা দুজনে দেখে নিচ্ছে। যখন দিদিভাই চলে যাবে তখন আমাকেই খাওয়াতে হবে আর কি। আর আমিও কিন্তু সোনামাকে খাবার খাওয়াতে পারছি, এমনটা নয় যে আমি পারছি না। তবে আমার মনে হচ্ছে এখন দিদিভাই যেহেতু বাড়িতে আছে তাই দিদিভাই খাবারটা খাইয়ে দেয়, আমি তো খাওয়াবোই তাই না। তো এদিকে দেখো সোনামা খাচ্ছিল, আর সোনামায়ের দুটো দাদাভাই চলে এসেছিলো ওকে ভোলানোর জন্য, আর ওরা নিজের মতো করে গল্প করেই যাচ্ছে, আর সোনামা দেখো সেই জন্য এক এক করে খেয়ে নিচ্ছে। তবে ভাবছি যখন সোনামায়ের দাদাভাইরা চলে যাবে তখন কতটা কষ্ট হবে ওকে খাওয়ানো। তো তারপরে দেখো এখন ঘড়িতে প্রায় 1:30টার মতো বেজে গেছে। তো সোনামায়ের খাবার নিয়ে চলে এসেছি। তো সোনামাকে ওই যেটা ভাতটাকে পেস্ট করে রেখেছিলাম সেই ভাত নিয়ে চলে এসেছি, তো এখন সোনামাকে খাওয়ানো হবে। আর আজকে ভাবলাম খাবারটা আমিই খাইয়ে দিই, কারণ দিদিভাই এখন কিছু কাজ করছিল মনে পড়ছে না সঠিকভাবে, আর মাও ছিল রান্নাঘরে, তাই ভাবলাম আমিই খাইয়ে দিই। আর তোমাদের যদি কিছু প্রশ্ন থাকে অবশ্যই তোমরা করতে পারো, পরের ভিডিওতে অবশ্যই আমি রিপ্লাই করব। তো চলো ভিডিওটাও এত দূরে রাখলাম, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো টাটা।